হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ঠাকুর ঘর থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল পুজো করে নিয়েছি, 5টার সময় উঠেছি। উঠে সমস্ত জোগাড় করে নিয়েছি, ঘর মুছেছি, মানে যেখান থেকে আর কি ঠাকুরমশাই হেঁটে উপরে আসবে ওইটুকুই মুছে নিয়েছি। সামনের সদর দরজায় জল দিয়েছি, এক বালতি জল ঢেলে দিয়েছি, দিয়ে সমস্ত কিছু করে তারপরে পুজোর জোগাড় করেছি। ছোটোখাটো করে একটুই পুজো করেছি, কারণ ছেলের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তো পুজো তো করতেই হবে। সেই নার্সারি থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত 1 বছর, তার মধ্যে 1 বছর পুজো বাদ গেছে। সেটা হচ্ছে আমি করতে পারিনি, আমার মেয়েলি যে প্রবলেম থাকে পিরিয়ডস হওয়ার কারণে আমি করতে পারিনি। তো ওই 1 বছর বন্ধ গেছে, নাহলে আর কোনো বছর পুজো বন্ধ যায়নি, প্রতি বছর পুজো করেছি। তো এই বছর করলাম, সামনে বছর জানি না, যদি ছেলে বাইরে কলেজে পড়তে চলে যায় তাহলে পুজো হবে কি হবে না বলতে পারছি না, এখন অবধি শিওর নই। তবে এবছর পুজো কমপ্লিট হয়ে গেলে একদম সকাল সকাল ঠাকুরমশাই আমার বাড়ি আগে আমার বাড়ি পুজোটা করে দিয়ে গেছে। তো এই মালাগুলো কিনেছি, দেখো ওই নকল গাঁদা ফুলের মালাগুলো তোমাদের দেখাচ্ছি একবার, দাঁড়াও। পুজো হয়ে গেছে, এই এখানে একটা গাঁদার মালা লাগিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে একটা দিয়েছে গাঁদার মালা। ঠাকুর ঘর সব এলোমেলো হয়ে আছে, ঘরের ঘরে যে ঠাকুর সেই ঠাকুরেরও পুজো দিয়ে দিয়েছি। এগুলো আর জানোই তো, পুজো হলে ঠাকুর ঘরে একটু এলোমেলো হয়ে থাকে, এগুলো সব গোছাবো পরে। তোমাদেরকে আমি একবার দেখাবো, আমাদের আজকে জোড়া ইলিশ খেতে হয়, তেল ছাড়া রান্না করতে হয়। এই দেখো ঠাকুরের মুখটা, আমি একটা ঠাকুর পছন্দ করেছিলাম, কি সুন্দর ঠাকুরটা, বাস দুঃখের বিষয় আমি নিতে নিতে অন্যজনে নিয়ে নিল। এই আমার ছেলের সব ক্যাটের বই। এই হচ্ছে পুজো, ছোট্ট করে একটুখানি আয়োজন করে পুজো করলাম, এই সব ভোগ দিয়েছি। ঠিক আছে, আমাদের তো আর হোম হয় না সরস্বতী পুজো, ওই জন্য আর হোম করিনি, সে ব্যাপার। আর ওইগুলো সমস্ত লোকনাথ বাবার প্রতি বছর যে ধুতি জড়ো হয়, ধুতি উত্তরি যেগুলো জড়ো হয় আমি ওখানে রেখে দিই। এবার এইগুলো ভাবছি কাউকে দিয়ে দেবো, কেউ পড়তে পারবে। আর এখানে ফল ফল কেটেছিলাম, সেই সমস্ত সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব গোছাবো। এখন আমি আগে চা খাবো, তারপর খাবো আগে চা খাবো, তারপর রান্না করব। তারপরে জোড়া ইলিশ আনবে, জোড়া ইলিশ জোকার দিয়ে, মানে উলুধ্বনি দিয়ে ঘরে তুলতে হবে। আমার দুব্বো বাঁচা হয়নি, ধান দুব্বোটা নিয়ে নিচে রাখতে হবে। ধান দুব্বো, তেল, সিঁদুর এইগুলো মাখিয়ে ইলিশ মাছের মুখে রেখে তারপরে ঠাকুরের সামনে দর্শন করিয়ে তারপরে কাটতে হবে, এবং ওই ইলিশ মাছটাকে তেল ছাড়া রান্না করতে হবে, তেল দিয়ে রান্না করা যাবে না। আর বেগুনটাও হচ্ছে গোল গোল করে কাটতে হবে, এবং এই মাছটা বাসি করা যাবে না, দিনের দিনে শেষ করে ফেলতে হবে, এবং কারোর বাড়িতে দেওয়াও যাবে না। যদি কেউ আমার বাড়ি আসে সে খেতে পারবে, বাট আমি কাউকে বাটি করে কারোর বাড়ি দিয়ে আসতেও পারবো না, মানে এই রকম নিয়ম। আমার শাশুড়ি এটাই করতো, দেখতাম, যা সেখান থেকেই শিখেছি। তো আমি একটু দুব্বো বেছে রাখি, একটু বেছে ঘরে নিয়ে যাই, ধান দুব্বোটা নিচে, মাছটা আনলে ওপরে নিয়ে আসবো, তোমাদের একবার দেখাবো কুলোতে কীরকম করে সাজাই, তারপর দেখাবো। আর কুলো কিনে এনেছি কালকের একটা, তো ওই কুলোতে সাজাবো। তো চলো, বক বক করলাম অনেকক্ষণ, এখন একটু চা খেয়ে নিই, আর দুব্বোটা একটু করে নিই, বেছে নিই দুব্বোটা। আর ওইখানে সব জামা কাপড় সব, দাঁড়াও কীরকম দেখাবো, এই ওই জামা কাপড়গুলো সব ধোয়া, সব ধুয়ে রেখেছি। আর ইনভার্টারটা নিচ থেকে অ্যাসিডের জল পড়ে নিচের পাথরটা গেছে একটু নষ্ট হয়ে। আচ্ছা, ছেলে এখন খেয়ে দিয়ে বেরোবে, বুঝতেই পারছো, ইয়ং ছেলে আর কি আর ঘরে থাকে এখন সারাদিন। ওই সকালে এক ড্রেস, পাঞ্জাবি জুতো টুতো সব সিলেক্ট করে রেখে দিয়েছে, কালকে সকালে একটা পাঞ্জাবি পরবে, আবার রাতে একটা বিকালে একটা পাঞ্জাবি পরবে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের আর কিছু নেই। তো চলো যাই, চা খাই গিয়ে, আবার পরে আসতে ইলিশ মাছটা আনুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ভোর 5টার সময় ওঠার ফল, আবার কি ঘুম পাচ্ছে, চুপচাপ বসে আছি, কারণ
মাছ না আনলে রান্না করতে পারবো না, মাছটা আনবে, মাছটাই রান্না করবো। তো প্রচণ্ড ঘুম পেয়েছে, দেখো আমার চোখ ঘুমে একদম ভোর হয়ে গেছে। তো মাছ না আসা অব্দি বসে থাকতে হবে। ছেলেকে রাধাবল্লভী এনে দেওয়া হলো, ও ওটা খেয়ে 10টার সময় বেরোবে বন্ধু বান্ধবের সাথে, আর আমি রান্নাবান্না করব। তো এত ঘুম পাচ্ছে বসে বসে, এটা কী বলবো। তো ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। আর মোবাইলই ঘাঁটছিলাম, মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই ঘুমিয়ে পড়েছি, মানে এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে। তো চলো মাছটা আনুক, তারপর রান্না করব, তারপর কাজকর্ম করবো। কাজী দিদি তো আসবেই পরে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর মনে হচ্ছে আমাকে যদি এখনই ঘুমোতে দেয় আমি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ যাচ্ছি, তো চলো। এই হচ্ছে জোড়া ইলিশ, ঠাকুরকে দেখিয়ে আর আমি নিয়ে এলাম। এবার এটাকে কাটবো ঘরে, কেটে তারপরে রান্না হবে তেল ছাড়া বেগুন দিয়ে। তো এই অসময়ের ইলিশ, আমি আরও ছোটো ছোটো আনতে বলেছিলাম, তাও তো বড় বড়ই হয়েছে, আরও ছোটো ছোটো আনতে বলেছিলাম। তো চলো এবার রান্নাবান্না করি। মুগ ডাল বসিয়েছি, মুগ ডালটা সেদ্ধ হোক। মুগ ডাল আর মাছের ঝোল আর আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা করব, ব্যাস রান্না হয়ে যাবে। চলো পরে আসছে আবার। দেখো রান্না করে ফেলেছি, এই হচ্ছে তেল ছাড়া ইলিশ মাছ। দেখো কালারটা কি সুন্দর এসেছে, দেখো তেল ছাড়া। কাঁচা লঙ্কা, কালো জিরে, বেগুন দিয়ে, দেখো বেগুন গোল গোল করে কাটা, গোল গোল করে বেগুন কাটা, ওই যে ওইটা। আর তেল ছাড়া রান্না করেছি। আর এখানে করেছি হচ্ছে এই যে আলু আর পোস্ত দিয়ে একটু ভাজা করেছি। আর এখানে হচ্ছে মুগ ডাল লাউ দিয়ে। এই হচ্ছে আজকের দুপুরের রান্না। এবার একটু মিষ্টি দই আনতে বলবো, দিয়ে মোটামুটি দুপুরে রান্না হয়ে যাবে। এই ভাত, চলো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার রাতে কি হবে আমি এখন অবধি জানি না, রাতের রান্না কি বাকি আছে, ঠিক আছে। তো আজকে সরস্বতী পুজো, আমাদের জোড়া ইলিশ খেতে হয়, তো এই জোড়া ইলিশ করেছি তেল ছাড়া দিয়ে, এই বিনা তেলে রান্না আর কি। চলো, যদি আমার ভিডিওটি ভালো লাগে আজকে, তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। আর কি বলবো, যত আশা আকাঙ্ক্ষা সব ছেড়ে দিয়েছি ইউটিউবের ওপর। আর কোনো আমার আশা নেই, ও যা হয় হবে আর কি। যা ভিউজের অবস্থা দেখছি, তো আর আমার কোনো আশা নেই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কন্ট্রোভার্সি ভিডিও তো আসবেই, এটা আজকে মনে হলো আজকে পুজোর দিনে আর কোনো কন্ট্রোভার্সি নয়, আজকে হচ্ছে পুজোর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তাই করলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। রান্নার দিকে তাকিয়েই আমি ফোনটা দিকেই ফোনটা করে রেখেছি, ইলিশ মাছের দিকে। চলো টাটা।